আমি আপনার কি ঘুষ খাচ্ছি আমি 1000 টাকা আপনি দিবেন শুনেন ভাইয়া আপনার টাকা চলি আমি আমি একটু বললাম তো আপনি কি সতর্কমূলক এটা কি করা যেত নাকি আপনি হুটহাট মামলা দিয়ে দিলেন একটা এটা সতর্কমূলকই মনে করেন ভাই 2,500 টাকা আমাদের কাছে অনেক কিছু আমরা বললাম তো আমরা স্টুডেন্ট আমরা সতর্কমূলক একটা কম্প্রোমাইজ করেন আপনারা কিছুই বলেন না 1000 টাকা দিয়ে আপনার কোন হিসেবে শুনেন কোন কারণে দিতে বলতেছেন শব্দটাকে নোংরামি করিয়েন লিমিটটা আপনারা ওইভাবে প্রদর্শন করেন নাই তো আপনারা প্রদর্শন না করলে ওখানে আছে তো আপনি 80টা বড় করে দিয়েছেন শুনেন হাতের ডানে আছে আপনি ওখানে বললাম তো আমি তো দেখছি 80 লিমিট আমি 80 এর উপরে যাই নাই প্রতিটা হাইওয়েতে কথাটা শুনেন প্রতিটা হাইওয়েতে ঢোকার সময় হাতের ডানে দেখবেন লেখা আছে হ্যাঁ লেখা আছে বড় সাইনবোর্ডে লেখা আছে বড় সাইনবোর্ডে বড় সাইনবোর্ডে লেখা আছে বাট আপনি যেটা বড় সাইনবোর্ডে লেখা আছে ওটা 80 লিমিট লেখা আছে আপনি দেখেন বড় লেখা আছে তিনটা লেখা আছে তিনটা একটা হচ্ছে 4 চাকার জন্য প্রাইভেট আমি কার একটু বললাম তো আপনি কি সতর্কমূলক এটা কি করা যেত নাকি আপনি হুটহাট মামলা দিয়ে দিলেন একটা এটা সতর্কমূলকই মনে করেন এটাকে সতর্কমূলক আমরা যেটা জানতাম যে 80 কিলোমিটার পার করা যাবে আমরা 80 এর উপরে যাই নাই তো আমাদের জানার হয়তো ভুল হতে পারে কিন্তু আপনি হুটহাট একটা আমরা প্রথমেই বাইকটা আজকে মানে প্রথম করলাম কাগজের জন্য এই পূর্বাচলে এখানে পাঠাই দিয়েছে আপনি হুটহাট একটা মামলা দিয়ে দেব আপনি পূর্বাচলে পাঠাইছেন ভাই 2,500 টাকা আমাদের কাছে অনেক কিছু আমরা বললাম তো আমরা স্টুডেন্ট আমরা সতর্কমূলক একটা কম্প্রোমাইজ করেন আপনারা কিছুই বলেন না এর আগে দেখছি অনেক ভাই সেনাবাহিনীরাও আটকাইছে কিন্তু ওনাদের এই সমস্যা আমাদের তো পেপার সব কিছু ওকে আমরা তবু মামলা দিয়ে দিলেন একটা তাহলে কি এটা ওভার স্পিডের জন্য না ওভার স্পিডের জন্য আপনাকে বললাম তো কি ধরনের কথা বলতেছেন আপনি আমি আপনার কি ঘুষ খাচ্ছি আমি 1000 টাকা আপনি দিবেন শুনেন ভাইয়া আপনার টাকা চলি আমি আপনার কথা শুনেন আপনি এত করে কথা বলতেছেন আপনি বলছেন ঘুষের 1000 টাকা দেই আপনাকে শুনেন আপনার টাকা চলি বলেন আপনি আমার কথাটা শুনেন আপনি ওনাকে মিয়া ডাকলেন কেন তো কি ডাকবো তাহলে মিয়াটা আমার ভাষায় মিয়া ডাকছি আমি আমার এলাকার ভাষায় না ভাইয়া তো উনি কোন হিসাবে বলছেন আমি 1000 টাকা দেই আপনাকে প্রফেশনাল হিসেবে ইউজ করেন 1000 টাকা দেই আপনাকে কোন হিসাবে শুনেন কোন কারণে দিতে বলতেছেন ছাত্র শব্দটাকে নোংরামি করিয়েন ছাত্র আমরা এতটুকু লিমিটেশনের মধ্যে আছি বলে ওনারা বলছেন না আপনি মিয়া ডাকতে পারেন না আপনি মিয়া ডাকতে পারেন না এটা আপনার নৈতিক সরি কিন্তু আমরা তো ওনাকে বললাম সরি বললে তো কোনো কিছু না বলে হুটহাট করে ভাই সরি বলতেছি না সরি প্রথমে বলছি যে আমাদের ওখানে লিমিটেশন দেখছি 80 ঠিক আছে তারপর আমরা দেখি না লিমিটেশন 80 না 4 চাকার জন্য আমরা 80 দেখছি 4 টাকার জন্য এটা দেখি না যে আমরা আপনারা দেখেন সেটার জন্য কি পুলিশ দায়ভার নেবে এখন শুনেন আপনি সেটা বলতে পারতেন যে আপনার লিমিটেশনে 60 দেয়া আপনি হয়তো ভুল দেখছেন ওটা 80 আপনি বলতে পারতেন আমি তো এটাই বললাম উনি ওটাও বলে নাই উনি ওটাও বলে নাই কথাটা বুঝেন তো উনি বলতেছে আবার 1000 টাকা উনি 1000 টাকা আমাকে কিসের জন্য দিবেন ওনারা জিজ্ঞেস করেন তো আপনি যে বারবার কথাটা বলতেছেন না ওই কারণে উনি 1000 টাকা আমাদের কিসের জন্য দিবে 1000 টাকার কথা বলেনি আমার কথাটা এটা কি না আমার তো মনে হচ্ছে এখন যে 1500 টাকা আমার সরকারি ফি 1000 টাকা ওনার ঘুষ তো উনি ওই জন্য 1000 টাকা এখানে পুরোপুরি সরকার পাবে তাহলে উনি 1000 টাকা আমার কিসের থেকে দিবে উনি বলেন 1000 টাকা কিসের থেকে দিবে আমার আপনি উনি তো বললো ভিডিওতে বললো উনি আপনি বারবার স্টুডেন্ট কথাটা বুঝতেছেন না বারবার আমি বলি না জাস্ট একবার বলছি যে আমি জানি ভাই জানি না স্টুডেন্ট আমরা স্টুডেন্ট আমরা জানতাম না এইটা হইছে যে 80 আমরা জানতাম লিমিটেশন তো দেন 60 এটা আমরা জানতাম না এই কথা বলছি পাশেই ছিল আপনি এইটা বলার সময় স্টুডেন্ট বলছে ওনাকে আমি বলি না যে আপনি 1000 টাকা আমারে দেন এটা বলছি আমি বলছি আপনারও বুঝতে বললো না জিনিসটা আপনারই বুঝতে বললো না তার উপর আপনি ডেকে ফেললেন মিয়া এভাবে পুলিশ একজন শুনেন মিয়া সম্মানিত ভাষা আপনি হয়তো বা জানেন না আমি কথা বলি মিয়া সম্মানিত আমার কথা শুনেন খারাপ কোনো আমার কথা শুনেন প্রফেশনাল আমি কিন্তু পেশাদারিত্ব পালন করতেছি আমি এখানে সিভিলে নেন না আমি কিন্তু পেশাদারিত্ব পালন করতেছি ভাই আপনি যেই দায়িত্ব পালন করেন ঠিক আছে যেই দায়িত্ব পালন করেন আপনি তো আপনার নির্ধারিত দায়িত্ব পালন করছেন তাই না ঢাকায় মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে তাহলে কি আমি কি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করব বাজে ওয়ার্ড কি মিয়া না ঢাকারা ইউজ করে হালা তাহলে আমি হালা বলি আপনাকে এই হালার ভাই হালা দাঁড়ান তাহলে এটা বলতে পারি আমি পারি না সম্মানিত ভাষায় ভাবে বলা হয়েছে তাহলে যাই হোক আপনি যেভাবে বলতেছেন আপনি বরিশালের মানুষ এটা বরিশালে খাটাবেন অথবা আপনার আত্মীয়-স্বজনের ক্ষেত্রে কাটাবেন পেশাদারিত্বের মধ্যে এটা আনবেন আচ্ছা যাই হোক আপনি যে কথাবার্তাগুলো যেগুলো বললেন ওনার কথাবার্তার সাথে মনতেছে বলেন আপনি পুরো শুনেন আপনি হয়তো ওনাকে বুঝতে বলেছেন আর কিছুই না বুঝতে বলেছেন যান ধন্যবাদ